টুইটার অ্যাকাউন্ট। এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য। আমাদের শীতলকুচির ফার্মার, যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে, আমরা তার জন্য ওয়েট করছি। ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে, আমরাও যোগাযোগ রেখেছি। আমরাও হোপফুল পিকে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি। বিভিন্ন এক্স হ্যান্ডেল এই পাকিস্তান, তুরস্ক বা চীনের সেই সমস্ত ব্যান করা হচ্ছে ভারতবর্ষে, না কারণ ফেক নিউজ ছড়ানো হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্র করে। করা উচিত। আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম। সঙ্গে সঙ্গে 5টা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছে। ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত, অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো। কারণ নেশন ফার্স্ট, দেশ থাকলে আমরা থাকব। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। ভারত সরকার সে কাজটা করছে। আমাদের উচিত ইনফরমেশন পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা। আজকে আপনাদের উপরে যে মিটিং হলো একটা, আপনারা বারবার ভোটার তালিকার দিকে বিশেষ নজরের কথা বলছেন। না, আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো না। এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং। আপনারা 48 ঘন্টা পরে গল্প লিখবেন, অসুবিধা নেই। আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল, যেখানে 60 জন এমএলএ উপস্থিত হয়েছিলেন। একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন, দুর্গা মুর্মু। আরেকজনের শালকের বিবাহ আনন্দময় বর্মন। 3 জন স্টাডি ট্যুরে আছেন, মিহির গোস্বামী সহ। 60 জন এমএলএ উপস্থিত ছিলেন। আমরা 7ই মে মাননীয় সুনীল বনশালজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল, যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান, প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন, সেটা আমরা নিয়েছি। এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি, দেবী শক্তি, নারী শক্তির বিষয় আছে, সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল, আমাদের বিধায়িকা, মহিলা নেত্রী, তিনি রেজুলেশন মুভ করেছেন। শ্রীমতী চন্দনা বাউরি, আরেক মহিলা নেত্রী, তফসিলি আন্দোলনের নেত্রী, তিনি সেকেন্ড করেছেন। এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি।